দেখছো মধু বেলা করিয়ে সন্ধ্যা হলো এখন সবার আসার কোনো এইভাবে কি মহড়া হয়? এভাবে একটা দল ফলে, এইভাবে একটা গান হয়। কয় মধু কিন্তু গান হবে। বন্দনাটা ধর, বন্দনা ঠিক না হলে হরি কিন্তু সেটা ফায়ার হয়ে যাবে। তো ধর আরে প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, মহাবিশ্বের সকল যিনি করিলেন সৃজন। আরে ঢোলটা ধর, ঢোলটা ধর। আরে প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, মহাবিশ্বের সকল যিনি করিলেন সৃজন। আরে মহাবিশ্বের সকল যিনি করিলেন সৃজন। তারপরে বন্দনা করি পূবে বানুশ্বর, একদিকে উদয় রে ভানু চৌদিকে প্রসর। আরে একদিকে উদয় রে ভানু চৌদিকে প্রসর। তারপরে বন্দনা করি ক্ষীর নদী সাগর, যেইখানে বাণিজ্য করে বুলাই সৌদাগর। আরে যেইখানে বাণিজ্য করে ভোলাই সদাগর। তারপরে বন্দনা করি সকল গুরু জানে, যাদের কথা লিখাই আছে মুদের ছোট মনে। আরে যাদের কথা লেখায় আছে মোদের ছোট মনে। যাদের কথা লিখাই আছে মুদের ছোট মনে। আরে যাদের কথা লেখায় আছে মোদের ছোট মনে। যাদের কথা লেখাই আছে মুদের ছোট। নমস্কার, নমস্কার দাদা। বলি পালার শুটের ভিতরে রসটা থাকলি পাবলিক ধরতে পারবে না। তুমি নাই তো কা তাই সব গলে উল্টা পাল্টা শোন, এবার পালা খান কিন্তু জমায়া করা লাগবি। মহারা দেখতি মন্ডল আসতেছে। এবার নাকি এমপি সাহেব পালা দেখবো। পালা নিয়ে তুমি খামাখা চিন্তা করতেছো কা? এবার আমাকে নায়িকা আছে না, এবার দেখবা লক্ষ্মীর গানের সুরে পালা কেমন জমজমাট হয়ে গেছে। মন্ডল আসলি এবার কিন্তু তুমি টাকা পয়সার কথা ফাইনাল কয় আনবা। হালার কয়টা টাহা তাও আবার ভক্ক চক্কর। এবার আর ভক্কর চক্কর করতে পারবো না। মন্ডল নিজের সব দায়িত্বের মধ্যে থাকবো। তাও কাহা আমাকে কটা টাহা না খালি যেন প্যাডি ভরে না। ও হরি, বলি শিল্পীদের মর্যাদা বলি একটা কথা আছে না রে হরি? হরি কাহা, আরে হরি কাহা, এর নাম হইতো না। নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার মিয়ারা? আরে ঢোল বাজতে সব বন্ধ কেন? কর্নেট বাজাও, কর্নেট। আর শোনো কাহা, এবার কিন্তু টাউনের নায়িকা দিয়া পাঠ করাবা। নায়িকা যদি এবার অরিজিনাল না হয় তাহলে কিন্তু বরাদ্দ অর্ধেক পাবা। নায়িকা নিয়ে ভাববেন না দাদা, এবার আমাকে নতুন পালা নতুন নায়িকা কিডা? লক্ষ্মী সরস্বতী। লক্ষ্মী, হ্যাঁ, নমস্কার নমস্কার। লক্ষ্মী দাদার এখানে গান শুনাই দিত। বৈশো কাহা বৈশো, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে মহারা দেখো। ধরে নিতাই, ধরে মা লক্ষ্মী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিঠি যাবার আগে তোমার সঙ্গে কেন দেখা করতে এলাম তা কি তুমি জানো আলেয়া? আপনি যে আমাকে অনুগ্রহ করেন তা বোঝাতে জনাব। না আলেয়া না, তবে এসেছি তোমার গান শুনতে। সেদিন তোমার গান বড়ই ভালো লেগেছিল আলেয়া। আসবার সময় ভাবলাম তোমার একখানা গান শুনে যাই, শোনার অবসর যদি আর না পাই। আপনার আদেশ অমান্য করার শক্তি আমার নেই ঝাপনা। কিন্তু আলেয়া তোমার শরীর যে আজ অসুস্থ। তাতে কি, কাল যে যুদ্ধ। আলেয়া যদি আর ফিরে না আসি। পথ হারা পাখি কেঁদে ফিরি একা।
কত হারা পাখি, এমন সুন্দর একখান পাখি, কত হারা থাকবো কেন? আমি তোমারে পথ দেখাবো, আইজি তোমারে আমি আমার খাসার মধ্যে নিয়ে আসবো। মন্ডল চাচা, আরে ও মন্ডল চাচা, কে ডাকে রে ভাই? আরে ভাই না ভাতিজা মজনু মাস্টার, জরুরি খবর আছে, বাইরে আসো। এ কি তোমার এই অবস্থা কেন? প্রাণে বেঁচে আছি রে ভাই, প্রাণে বেঁচে আছি। আবারও শালা সে ভাই। মাস্টার কিছু কলা? না মন্ডল চাচা, কি আর কব, এই মুখটা যেন মান্দার গাছে ঘষাঘষি কইরছো, নাকটা আছে আর কি জব্বর ঠেঙানি দিছে মনে হচ্ছে। কি সব বহারা নাকি? সব হারানা রে ভাই, সব হারানা। ছাগল, ওই ছাগল হারামজাদা আমার 12টা বাজিয়েছে রে ভাই। ছাগল? তবে আর বলি কি, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠেছি, মনে মনে আল্লাহ বিল্লাহ, খাট থেকে পড়া মাথায় ধপাস, একেবারে চিৎপটাং। তারপর হুমড়ি খেয়ে সুজা ছাগলের ঘাড়ে, তারপর কুরুক্ষেত্র ললাট লিখন। আচ্ছা, ওই রাইতে কি ছাগলটা তোমার সাথে শয় নাকি? মজা করতেছে না? খুব মজা। মজা না তো কি, তোমার তুলনা হয় না মন্ডল চাচা, তুম হো লাখো মে এক। ওসব রেখে এখন কাজের কথা বলো, খবর কি? খবর? আরে জব্বর খবর। জব্বর খবর? তবে আর বলি কি, ওই সদর থেকে লোক আসতেছে। কি আসতেছে রে ভাই? টিয়নো স্যার আসতেছে। টিয়েনো আসছে? কি নাম শুনে পিলে চমকে গেল? খেয়ে দেই কাজ নেই, টিয়েনো আসতেছে, যত সব। পাগল নাকি রে বাবা? এই চোখসি বলতেছি একেবারে 3 সত্যি। কসু এখন বিশ্বাস আছে না তো, পরে কিন্তু টের পাবা। শোনো, ওই পাশের গায়ে চেয়ারম্যানরা ডিসমিস করে গাড়ি এখন এই গাড়ি এখন এইদিকে, খেয়ে দিয়ে কাজ নেই, টিয়েনো আসতেছে, যত সব গাজা করি গপ। আরে বিশ্বাস না হয় খোঁজ নিয়েছে। আরে যাও তো রে ভাই। আমি তোমার ভালো জন্যই বলতেছি মন্ডল চাচা, সাবধান হয়ে যাও, পরে কিন্তু কাইন্দ কুল পাবা না। যখন দেখবা ওই গাড়ি থেকে শ্বশুর করে সাহেব নামতেছে। যখন দেখো গাড়ি থেকে সুচুর করে সাহেব নামতেছে, এ মাস্টার, সে কি তোমার মতো গাইয়া না কিছু হুট করে আইসে পড়বে? এই এলো বলে। বলে খুয়াব দেখেছো, খুয়াব ওসবে আমি ভয় পাই নে। ঠিক? হ্যাঁ ঠিক। ওই পাশের গায়ে কিন্তু খাতাপত্র দেখেছে, কি দেখেছে? হিসাবপত্র দেখেছে, যেইটু গরমিল পেয়েছে অমনি তো ডিসমিস করেছে। সর্বনাশ, এত কাণ্ড! সত্যি নাকি রে ভাই? আরে শুধু ডিসমিস করে খান্ত হলো হয়, এখন তার আবার ওই লাল দালানে জামাই হওয়া লাগবে। মাস্টার, এ কি শুনি রে ভাই? যাহা শোনো সত্যি শোনো। মাস্টার, আমি কিন্তু এই ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছে, এই তো। আরে ভয়ের কিছু নাই, তুমি ভিতরে যাও, যে ঝটপট তৈরি হয়ে নাও। না মানে, ওই শালাইকে আমারও নাজাল করবে নাকি রে ভাই? আরে দূরও যা, তুমি কি আরে শালাদের মতো দস্তরি করেছো নাকি? ওরে ভাই, বরাদ্দ যা পেয়েছি সবই তো ঝাইরে দিয়েছি রে ভাই। আর কি করেছো? আর জানো তো, বুদ্ধি করে আমি তোমার বাঁচাতে পারি, সব আমার কাছে খোলাসা করে কবা। তারপরে মাস্টার, এবার আমার বাসায় দাও, আমি একদম ভালো হয়ে যাবো রে ভাই। সত্যি? সত্যি রে ভাই, 3 সত্যি। আরে তাহলে সবকিছু আমার কাছে খোলাসা করে কও। কব তো, তোমার কব না তো কাক কব? তুমি হচ্ছে আমার ঘরের ছেলের মতো, এত মানুষের সামনে বলা যাবি না। তুমি ভেতরে চলো, তোমাকে সব খুলে বলতেছি। আসো ভেতরে, আচ্ছা, ঠিক আসো আছে, আমার চলো ভিতরে চলো। আস্তে আস্তে, আল্লাহ রে, কোথায় যে গিয়েলে কি যে কইরছো উপর আল্লাহই জানে। খুব সাবধানে সাবধানে হাঁটো, আস্তে 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 আস্তে। আটতে আটতে হালাই জীবনটাই শেষ হওয়া ধরছে না। এ হালা চারহিটাই ছাড়তে হইবে। এই ঠাপাটামি করতে আর ভালো ঠায় না। বাড়িতে কেউ আসেন না রে ভাই? আছি হুজুর, আছি, মরার মতো বাইসে আছি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। এই আবার কি হলো?
আরে সালাম ঠুকতিছো কে? এ তো তোমার টিউনো স্যার না, এই শালা তাহলে কে? এ শালা হচ্ছে টিউনো স্যারের আর্দালি। সর্বনাশ, তবে তো সালামটা ঠিকই ছিল, তুমি সব ভণ্ডুল করে দিলে। আইয়ে হুজুর আইয়ে। এই শোনো, তুমি ভেতরে যাও, ওই লাইলিকে আসতে বলো আর ওর মায়কে আসতে বলো, যাও। আরে না না, ওই মাথারি গো বলাই তো হইবে না। সে কি কথা সার? ঠিক কথা, তুমি কি পাগল হয়ে গেলা? শুধু শুধু বকবক করতেছো। ওরে ভাই, সাধে কি বকবক করতেছি? টিউনো শালার আড্ডালিও তো সাক্ষাৎ জম। সাক্ষাৎ জম। আর্দালি মানে বুঝো? হ্যাঁ বুঝি, জম জম। ঘন্টা। হ্যাঁ। আর্দালি মানে হচ্ছে চাকর। কি? চাকর চাকর মানে সার্ভেন্ট? Yes. শালা। তারদালি মিয়া, খবর কি? খবরই তো কইতে আইছি, আন্ধারাই তো চাপাটাপে শুরু হচ্ছে। স্যার আইতে আছে। স্যার, তো গাড়ি কত দূর? মাইল দিয়ে কইবে? শালায় বলে কি রে? মাইল দিয়ে কইলে কি হইবে? আইতে দেরি হইবে। গাড়ির চাহা এটা ভাঙছে। আল্লাহ কামাল্লাই করেছে, গাছ ভেঙেছে, মরে গেছে, আপদ গেছে। মানত দেবো বাবা, মানত দেবো, বড় একটা সার দেবো। জয় খাজান। এই গাড়ির চাকা ভাঙলো কেমন করে? আরে মিয়া, আমি গো পথে যা দশা, গাড়ি যা তো ভাঙছে, ওর মোর সারা জীবনটাও যাইবে আর কি। কাই তুইয়া কাঁদে আনছে গাড়ি। এ হুজুর কি ব্যথা ট্যাথা পেয়েছে নাকি? হুজুরে তো হাত পাও মস্কায়। সর্বনাশ, এই 12টা বুঝি বাজলো মন্ডল। বাঁচবে না, এর নাম নিংটি বাবা। এই ভক্তের ডাকে সারা দিই তো ওই শালার 12টা বাজিয়েছে। জয় খাজা লেংটি বাবা। ফের আবল তাবল বকতিছো না? হুজুর তোমাকে কি মা কইরে খাবে? রাস্তার টাকা মেরে দিয়ে তো জমি কিনেছো, এখন আবার ধেই ধেই করে নাচতে লেগেছো না? ওই লাল দালানে জামাইতে হনি, তাই টের পাচ্ছ না। আরে এই হুজুরের জন্য কি মায়াটাই না হচ্ছে, এই হাতখানা না কি দশাই করেছে। স্যার রেলে তো চিন্তা হতে হইবে না, এই বেটা মদ্দুর আইতে আইতে ভালো হইবে আনে। এ তা তো বুঝলাম, কিন্তু আসবে কেমন করি? ওই চাকা মেরামত হলি তো? আপনার মনে হচ্ছেন কি মোরা বইয়া আছি? জোড়া তালি চলতি আছে, ঠিক হইলে হাজির হইবে আনে। আচ্ছা ঠিক আছে, তুমি স্যারকে আমাদের এই সালাম জানাওগে, আর আমার এদিকে একটু গোছ গাছ করে নি যাও। সালাম আলাইকুম। মে ভাই, আবার কি হলো? মোরা একটু পান্তা মাখ খাইয়া তাই আর কি। পান্তামাক খাইলে ও এই পান্তামাক। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও, তোমার পান্তামাকের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, এই মন্ডল চাচা টাকা বের করো। ও টাকার কথা শুনলে আর কানে শোনে না, না? এই টাকা বের করো, গুড়া 50। 50? 50 কেন রে ভাই? আরে চাচা, এত মামলা মোকদ্দমা করো আর এইটা বোঝো না? ওই আর্দালিরে দক্ষিণা দেওয়া লাগবে। তাই বলে 50? তারে দাও। এ তারদালি মিয়া, ওই টিয়নো স্যারও কি পান্তামাক খায় নাকি? এমন হল মারবেন না, এক্সের হাসু তো পূর্বে আনে। তো চিন্তা হইলেন না, 2-1 বছরের মধ্যে নিশ্চয়ই খাই। এইটি ঠিক কথা বলেছ। পান্তা মাখ না খেলে জীবন বাঁচবে না, অসম্ভব। মিয়া ভাই, মুই তাইলি চাই ওই ইনএক্সপেকশনে পাল্লাই পড়ে জীবনটা আর শেষ। চোর, খালি খালি পয়সা খাওয়ার ধান্দা। চোর। এসব রাখো, দেখি কাজের কাজ করো, জুতো টুতো পরে তৈরি হই নাও। আরে তুমি তো বাবু তৈরি হয় না বলি খালাস। আমি তৈরিটা হব কেমনে? আমার সর্বাঙ্গে ব্যথা, বিষ। শোনো, ওই টিয়নো স্যার এলেই এসব বীজ ব্যথা সব দূর হয়ে যাবে না। এখন যাও, একটু গোসল করে নাও। এই তুমি খালা কানা নাকি রে ভাই? হ্যাঁ, আমার সর্বাঙ্গে ন্যাকড়া জড়ানো, ন্যাকড়া। ওরে বাবা, একটু ধুয়ে মুছে নাও তাইলে। লাইলে এদিকে আসো। এ অসময়ে তুমি লাইলি দেখতেছো কেন? মতলব কি তোমার? কোনো মতলব নেই মন্ডল চাচা, তোমার ওই যে জুতো জোড়া আনতে হবে না। তাছাড়া আমি কার অন্দরে ভিতরে ঢুকবো নাকি? যত সব অত সন্দেহ করলে মেয়েরে বিয়ে দিয়ে দাও। এত সন্দেহ করলে মেয়েরে বিয়ে দিয়ে দাও। কার সঙ্গে দেবো? তোমার সঙ্গে। তুমি কি যাবা নাকি আমি ভিতরে যাবো? ওরে শেষ মাইরে, এখন হোমবি তুমি মারতিছো না? দেখো মন্ডল চাচা, দেখা হাম বহুত দেখা শালা। ডাকতেছিলে কেন? ওই তোর বাপের জুতো জোরে নিয়ে আয় যা। তোমার জন্য কি আনবো? আমার জন্য? আমার জন্য একটু বিষ নিয়ে আয় যা। বিষ? বিষ দিয়ে তুমি কি করবা? খাই খাই মরি। তুমি বিষ খেলে আমার কি হবে? এখন
এখন আর সোহাগের কাঁদতে হবে না, যা জুতো জোরে নিয়ে আয় যা। মন্ডল, এইবার তুমি গেরা কলে পড়েছ, ভাব দিছ তোমার আমি বাসাই দেবো না? জোস্তর ঘরে জোস্তর রে ভাই, ওই গভর্নমেন্ট থেকে টাকা পয়সা চাল ডাল যা পেয়েছে সব শালা মেরে খেয়েছে। তাই মেয়েটা তো ভালো, তার জন্যই মাঝে মধ্যে এ বাড়িতে আসা আর ওই মন্ডলের সাথে কানেকশন রাখা, নইলে কি আর আমি এই বাড়িতে আসি? এই নাও জুতো। আজ একটা কিস্সা হবে রে লাইলি, আজ একটা কিস্সা হবে। কিসা? হ্যাঁ, তোর বাপ তো জানে মরেছে। জানে জানে মরেনি, আরে এই মরা সে মরে না, জানে মরেছে। যা ভেবেছি তাই রে, যা ভেবেছি তাই। এই হতভাগী, এখন আর কান্দে কি করবি? হ্যাঁ, কতবার নিষেধ করেছি না এই মাস্টারের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতি না? বাবা তুমি মরনি? বাবা তুমি মারানি যাবা, যে একটু সরেছি অমনি আমার মেয়েটা এনে থেটা শুরু করেছে। আর হতভাগী তুই ভাই মাস্টারে মজদু ভাই করছিস কেন? আঙ্কল বলবি আঙ্কল। বাপের ভাইকে বলে কিনা ভাই, মজদু হচ্ছে গায়ের মাস্টার, সেই সম্মান তাকে দিবি। যা আমার জুতো জোড়া নিয়ে আয়। এই তো জুতো। এই তো জুতো বলি, জামাটা আনবি কে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে আমিও যাই, ওই যে তোমার টিওনো স্যার আসতেছে, সামলাও তারে। খোদা হাফেজ। খোদা হাফেজ। টিএনও ওরে ভাই, বুঝবে যেও না ভাই, যেও না। তুমি চলে গেলে তো আমি একেবারে পথে বসে যাবো রে ভাই। কি বলতে কি হইলে ফেলেছি, মা কিরে দাও। তোমার চরিত্রটাই বোঝা দেয়। ঠিক আছে, এবারে মতো একটু সামলে চলো। এই নাও। আমি গোসলটা সেরে আসি, তুই এক কাজ কর দিনি, মাস্টারকে কিছু খাবার দিয়ে দিনি। হ্যাঁ এই মজু ভাই, এই বাবজানের কি হয়েছে কত দিন? আরে ভীমরতি ভীমরতি ভীমরতি? ওই যে টিওনো স্যার আসতেছে শুনি তো পাগল। পাগল? আরে না 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 না, পাগল না, এই মাথা খারাপ। ওই একই কথা। তোর শালার পাগলের গোষ্ঠী, ওরে পাগলও না মাথা খারাপও না, ভয় পেয়েছে ভয়। ভয়? হ্যাঁ। কাকে দেখে? জিন না ভূত? আরে জিনও না ভূতও না, ওই যে আমাদের শহরের টিওনো স্যার আছে, ওই টিওনো স্যার আসতেছে শুনি ভয় পেয়েছে। তা মজদু ভাই, হ্যাঁ? এই টিওনো স্যার কেন আসতেছে? টিওনো স্যার কেন, টিওনো স্যার যে কেন আসতেছে রে, সেটি যদি আমি তোরে বোঝাতে পারতাম তাহলে কি। মাস্টার, এই মাস্টার, পাগলের গোষ্ঠী আসার যা তো যা, ঘর দর গোছ গাছ করকে যা। এ মাস্টার, হ্যাঁ আমিও যাই, একটু দই মিষ্টির ব্যবস্থা করে আসি। থাক, এই খোড়া পা নিয়ে তোমার আর এই রাজ্যে ঘুরতে হবে না। এই তুই যা তো, কাউকে পাঠিয়ে দই মিষ্টি আনিয়ে রাখ যা। আর শোন, এই ওই পুকুরে জাল ফেলে বড় একটা রুই মাছ ধরতে বলিস। ঠিক যা। আছে। এই না হলি মাস্টার, পেটে বিদ্যা থাকলেই বুদ্ধি আসে। এক কাজ করো মাস্টার, আস্তে একটা খাসি নামিয়ে দাও। কেমন খাওয়াতে হবি যাতে আর কাইট হয়ে যায়। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি জুতোটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মাস্টার আমার যে ভয় করতেছে মাস্টার, যদি কিছু হয়। কি হবি? না ওই যে ডিসমিস লাল দালানের জামাই, এই আর কি। দূর রোজা, আল্লাহরে ডাকতে থাকো, কিচ্ছু হবে না। না মানে ওই খাতাপত্র দেখতে চাইলি তো চিত্তির রে ভাই। কেন খাতাপত্র লেখনি? ওরে ভাই খাতাই নাই, তার আবার লিখা, তাছাড়া লিখবেটাকে? আমার কে বিদ্যা আছে নাকি রে ভাই? এইটা অবশ্য ঠিক কথা বলেছো, তোমার আসলে বিদ্যেও নাই বুদ্ধিও নাই। সত্যি রে ভাই, তুমি স্যার আমার কিছুই নাই। আমিও নাই। এ মাস্টার কিছু কলা? না না মন্ডল চাচা, কি আর কব, শোনো, যা নাই তা নিয়ে ভেবে কাজ নাই। তাছাড়া হুজুর হয়তো খাতাপত্র দেখতেই চাইবে না। তাইলে তো বাইসে যাই রে ভাই। এই শোনো, আজ তো পঞ্চায়েতের দিন, হুজুর হয়তো ওই পঞ্চায়েতই বসে গেল। বাসিয়ে দিস বাবা, বাসিয়ে দিস, মানত দেবো জয় খাজা লেংটি বাবা। এই শোনো, এসব না করে তুমি ঝটপট তৈরি হই না তো, যাও। আরে শোনো,
আজ একটু সুগন্ধি মেখো। আচ্ছা রে ভাই আচ্ছা। লাইলি কোথায় রে? এ আবার কি হলো? জুতো কি হয়েছে? ঢুকছে না তো। আরে ঢুকবে কি করে? পা থেকে পট্টিটা খোলো। ওরে বাবা লাগবে তো, আমি হাঁটবো কি করে? ওরে চাচা, একটা দিনই তো, একটু কষ্ট করে চালিয়ে নাও। এই আবার ডাকতেছিলে কেন? আসসালামু আলাইকুম। মজা, খুব মজা। তা ভাগ। যা যা, ওই ভেতর থেকে একটা টুপি নিয়ে আয় যা। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, টুপিও তো লাগবে। চাচা চাচা চাচা, টুপিটা নিয়ে আয় যা। আনতেছি। আচ্ছা মন্ডল চাচা, এই তোমার কি হয়েছে বলো তো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওরে ভাই পাগল তুমি হতে, যদি তুমি আমার মতো মন্ডল হতে। তাই বলে নিজের মেয়েকেও টিয়ানো ভাবা লাগবে? গর্বর হয়ে গেছে রে ভাই, গর্বর হয়ে গেছে। আমার চক্কে মুখে ভেলকি লেগে গেছে। জয় খাজা লেংটি বাবা। খালি জয় খাজা নেংটি বাবা, জয় খাজা নেংটি বাবা। তোমার নেংটি বাবা করবে কসু, ওই আল্লাহ না বাঁচালে জয় খাজার বাবাও বাঁচাতে পারবে না। হ্যাঁ, এই টুপি নেই। টুপি নেই? নেই মানে কি? ওই তো বিছানার কাছে তো রাখা ছিল। এই তোমার রাখার কোনো ঠিক আছে? সব জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। কোথাও নেই। টুপির কি পাকা গেল যে উড়ে যাবে? যা ভালো করে খুঁজে দেখা যা। বাবা হ্যাঁ? এই খুঁজতে হবে না, মনে পড়েছে। এই কাল রাতে তুমি যখন বাড়ি ফিরলে তখন তোমার মাথায় টুপি ছিল না, বাড়ি থেকে বের হওয়ার সময় ছিল, আমি নিজের চোখে দেখেছি। ছেলে মানুষ ঘুমের চোখে কি নাকি দেখেছে। এই তাছাড়া তুই কি করে দেখলি? বারে কাল তুমি যখন বাড়ি ফিরলে কাতরাতে কাতরাতে, সেই শব্দে তো আমার ঘুম ভাঙলো। প্রথমে তো আমি ভেবেছিলাম ডাকাত, তারপর আমি জানলা খুলে দেখি ও মা তুমি। তা আমি দৌড় করলে বের হয়ে আসতেই তুমি দরজা দিলে। মাস্টার ভুট্টু হবে আর কি। না বাবা, খালি মুখে মুখে তাক্কো, মুখে মুখে তাক্কো। যা অন্যটা খুঁজে বের কর যা। অন্যটা তুমি তুফানকে দিলে সদর থেকে নকশি করিয়ে আনার জন্য। হ্যাঁ তাই তো, আমার তো খেয়ালই ছিল না। হে মাস্টার, এখন উপায় কি রে ভাই? উপায়, উপায়, হ্যাঁ উপায় একটা আছে। আছে? ওই যে আমাদের হেড মৈলপি আছে, তার টুপিটা ধার করে আনতে হবে, এই আর কি। কি সিন্না টুপি নাকি ভাই? ওই টুপি মাথায় দিয়ে পঞ্চায়েত করা যায়, তুমি কও। আরে যাই যাই, ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। আরে তো টুপি তাও খেতে হবে না, মাথায় দিতে হবে। এই তুই যা তো, কাউকে পাঠা, বলবি দিতে হবে, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মন্ডল চাচা, এই তোমার কি হয়েছে বলো তো? তুমি ছটফট ছটফট করতেছো কেন? ছটফট? হ্যাঁ। ও হ্যাঁ, ওই ছটফট মানে হচ্ছে গিয়ে টুপি। টুপি হয়েছে কি, রোজ তো শোবার সময় টুপিটা খুলে রাখি। হ্যাঁ। কাল হয়েছে কি, রাখতে গিয়ে মাটিতে গেল পরে। আমি ভাবলাম থাক, একটা রাত বই তো নয়, সকালবেলা তুললেই হবে। কিন্তু তুমি এত রাত্রে কোথায় গেছিলে? কোথায় আবার, গায়ের মধ্যে রে ভাই। বলো কি, এত রাত্রে তুমি গায়ের মধ্যে বেরুলে? পাগল পাগল, আমার আবার রাত দিন আছে নাকি রে ভাই? শোনো, আমি হচ্ছি গিয়ে মন্ডল, তাই খলিফাদের মতো গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখলাম রে ভাই। কিন্তু ওই যে লাইলি যে বললো, হাতুর হয়তো ছেলে মানুষ ঘুমের চোখে কি না কি দেখেছে। বাদ দাও, ওই টুপির কথাটা শোনো। কিন্তু তুমি এত রাত্রে চেঁচাচ্ছিলে কেন সেইটা বলো। ব্যথা রে ভাই, ব্যথা। ওরে মন্ডল চাচা, এই ব্যথা তো ছাগলের গুইতই। তাছাড়া ছাগলের উপরে হুমড়ে খেয়ে পড়লে আজ ফজরে, অথচ ব্যথা পেলে কাল রাতে। মন্ডল চাচা, সব আমার কাছে খোলাসা করে। ওরে ভাই বাদ দাও না, টুপির কথাটা শোনো। সকালে উঠে দেখি আমার খাটের তলায় কি বেড়াল? বাচ্চা বাচ্চা, আমার টুপির মধ্যে কিলবিল করছে চারটি বাচ্চা। একটাতে একেবারে মিশমিশে কালো, টুপি সহ কালো বাচ্চাটারে ফেলে দিলাম দূরে। এইবার মনে পড়লো সব কথা। বলো কি, টুপি সব ফেলে দিলে? দেব না, কালো বিড়াল অলক্ষণে না। মন্ডল, নিশ্চয় ডাল মে কুছ কালা है, लेकिन আসল ঘটনা আমি খুঁজে বের করবই। আরে তুমি কি যে কও না। লাইলি, আরে না না না, দাঁড়া লাইলি, শোন লাইলি, লাইলি, লাইলি দাঁড়া, সত্যি বলো। দাঁড়া লাইলি, 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 লাইলি দাঁড়া, লাইলি।
তুমি কি বেহায়া গো মজনু ভাই? কেন ভাই আর কি দেখলি? এই যে আমি যে তোর এই যে বেহায়া না তো কি, এই যে তুমি আমার সঙ্গে ফষ্টি নষ্টি করতিছো, বাপজান দেখলে কিন্তু কিয়ামত হয়ে যাবে নে। দূর হ যা, তোর বাপজান তখন কিছুই করতে পারবে না। তোর বাপজানের মাথা তখন 49 ঘুরতেছে। এখন যদি আমি তোকে নিয়ে ওই সদরে ফিল্ম দেখতেও চলে যাই, সেটাও তো কবুল হয়ে যাবে না। তুমি আমার ফিল্ম দেখাবা? হ্যাঁ দেখাবো তো। সাকিব খানের ফিল্ম দেখাবা? সাকিব খান। এই তুমি কিন্তু আমার চটপটিও খাবা। মাস্টার চটপটি খাবো। মাস্টার এই মাস্টার আসার সময় পাই। যা তো যা, ঘর দর গোছ গাছ করকে যা। হে মাস্টার, এখন আমি কি করবো কাও? ওই শালা হেড মৌলবি ইচ্ছে করে আমার টুপিটা দিল না রে ভাই। আরে দিবে কই থেকে? সে তো ওয়াজ করতে গেছে। ঠিক আছে, তুমি মাস্টার কিচ্ছু বোঝো না। ওই সব শালাই মিলি আমাকে জব্দ করতে চায়। হ্যাঁ, সব শালাই কি তোমার শত্রু নাকি যে তোমার জব্দ করতে চাই? তাছাড়া হেড মহিলা কি করে জানবে? কাল রাতে তোমার টুপিতে বসে বিড়াল কালো মিচমিচে বাচ্চা বিয়ে, আর তুমি সেই টুপি। এ ভাই, ভাই কিসের শব্দ রে ভাই? এসে গেছে, এসে গেছে। ওরে বাপ রে বাপ, এই মেয়ে লোকের মতো মুখ ঢাকতেছ কেন? তাহলে কি করবো রে ভাই? সোজা হয়ে খাড়াও, আবার ভেঙে পড়ে। সোজাই খাড়াও। তারপরে আর কি, ওই হুজুর ঢুকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবা, হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঠিক আছে? ঠিক আছে। বাড়ি সব গেল কমবে। স্বাগত, আমার সাথে সাথে বলো, হুজুরের আগমন, স্বাগতম, স্বাগতম, হুজুরের আগমন, স্বাগতম, স্বাগতম, হুজুরের স্বাগতম, স্বাগতম, থামুন, থামুন, থামুন। স্বাগতম। আরে হয়েছে হয়েছে হয়েছে। স্বাগতম, এ ওকে ওকে ওকে। ওকে ওকে ও ও আমার ভাই হুজুর, আমার ভাই। বসেন হুজুর, বসেন। সারা জীবন পড়াশোনা নিয়ে আছে আমার এই ভাই হুজুর। দেখেন হুজুর, দেখেন কেমন লজ্জা করতেছে। হুজুর ভাই আমার সাংঘাতিক জ্ঞানী হুজুর। 5 বার না মজনু ভাই কবার, হ্যাঁ মনে পড়েছে, 6 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে আমার এই ভাই হুজুর। বলেন কি, 6 বারে ম্যাট্রিক পাস? না 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 হুজুর, 5 আর করতে দিল কই। মাস্টাররা বলে কি, যা মজনু তুই অন্য কিছু করগে। কিন্তু হুজুর ভাইয়ের তো আমার বই অন্তপ্রাণ, রক্তে রক্তে বিদ্যা, ছাত্রী চায় না বই, ছাত্রী চায় না বই। শেষবার মজনু ভাইয়ের হাত থেকে বই কেড়ে নেওয়া হলো। ওই যে বললাম না হুজুর, ভাইয়ের আমার বই অন্তপ্রাণ, সে বই ছাড়া কি পরীক্ষার হলে লেখা যায় হুজুর? তাই না, ভাই আমার গায়ে ফিরে এলো। ভাবলাম ছেলেটা এত পড়াশোনায় ভালো, তাই দিলাম এ গায়ে একখানি স্কুল খুলে হুজুর। হ্যাঁ, শিক্ষার 12টা তো এভাবেই বাজছে। শুনুন, জি হুজুর। আমি তো হুট করে চলে এলাম। তো খুব ভালো কাজ করেছেন হুজুর। আপনার গায়ে আপনি আসবেন, যখন খুশি আসবেন, যখন খুশি যাবেন, কুছ পরোয়া নেই। ওই যে মাস্টার যখন সকালে বললো হুজুর, এই আমি আবার, আরে ভাই তুমি এই, তো থামুন, বললেন। থামুন থামুন। মাস্টার বললো মানি কেন? আমি যে আমার আর্দালিকে পাঠালাম সে কিছু বলেনি? মাস্টার আড্ডালি ওই যে ওই পান্তামাক বলেছে হুজুর, বলেছে। জি বলেছে। শুনুন, আমার কাছে তো রিপোর্ট গেছে, এখানকার কাজকর্ম নাকি ঠিক মতো হচ্ছে না। সব কি সত্যি নাকি? মিথ্যে হুজুর, সবকিছু মিথ্যে। সবাই মিলি আমাকে জব্দ করতে চায় হুজুর। হুজুর এই গায়ের ভালোর জন্যে আমি নাওয়া খাওয়া ঘুম সব হারাম করে দিয়েছি হুজুর। আচ্ছা মন্ডল, জি হুজুর। আচ্ছা আমি আসবার পথে বাইরে কিছু লোকজন দেখলাম, এরা কারা? এরা হুজুর এই গায়েরই লোক হুজুর। আজ হুজুর ওই পঞ্চায়েত বসার কথা তো। পঞ্চায়েত বসা। বসার কথা মানে? কেন বসবে না পঞ্চায়েত? না বসবে, বসবে জি, হুজুর, বসবে। আচ্ছা কখন বসে আপনাদের পঞ্চায়েত? পঞ্চায়েত ওই সকালেই তো বসে, বসে। সকালে। সকালে বসে, জি হুজুর। কিন্তু এখন তো দুপুর হতে চললো, এখনো শুরু করেননি কেন? হুজুর ওই আপনারই জন্য হুজুর। তাহলে তো খুব ভালো দিনে এসেছি, আজকে আপনাদের বিচারটাও দেখা যাবে। না আমরা বলি কি হুজুর, আজকের বিচারখান আপনি করলে আমরা কেন ধন্যি ধন্যি হয়ে যাই। আরে না না, আপনার বিচার আপনিই করবেন। তাছাড়া সব কাজের একটা ডিসিপ্লিন থাকা দরকার। ডিসিপ্লিন, এই মজনু ভাই এই যে ডিসিপ্লিনটা কি? আরে ডিসিপ্লিন মানে বোঝো না? না এই, সময় নষ্ট করা কিন্তু আমি একদম পছন্দ করি না। হক কথা কয়েছেন হুজুর, একরে খাঁটি কথা কয়েছেন, কিন্তু হুজুর একটা তো প্রবলেম হয়ে গেল। আরে আবার কি প্রবলেম হলো? ওই যে আমার মা জননী লাইলি হুজুর,
ওই শখ করে আপনার জন্য সাইডটা আয়োজন করেছে, মুখে না তুললে মা আমার ভারী কষ্ট পাবিনি হুজুর। এই যে আপনারা যে কি করেন না, খামাখা একটা ঝামেলা বাড়িয়ে ও তোলেন। মেয়ে মানুষ তো হুজুর, ওই ইটিং আর কুকিং ছাড়া কিছু বোঝে না হুজুর। চলেন না হুজুর, চলেন। চলেন হুজুর। আচ্ছা ঠিক আছে, চলুন। এ মাস্টার চলো, তুমিও সাইডটা মুখে দেবো, আসো। আচ্ছা এই হরি কাকা, এই তুফান, আরে সব ভিতরে এসে বসো, এখনই পঞ্চায়েত শুরু হবে। মেয়েরা আসো, মেয়েরা আসো, সবাই আসো। প্রমাণ হবি, বিচার হবি। ঠিক হয়েছে তো? বিচার হবি, বিচার হলে কি আবার পটপরি হয়ে আরে যাবে কাকা, নাকি? হবে। করতে করতে পুরো গলা শুকিয়ে গেছে। এই বুড়ি থাম, বিচার এসে হাঙ্গামা করতেছ না? তোমাদের 7 জন্মের ভাগ্য, আজ তোমাদের পঞ্চায়েত দেখবে আমাদের টিয়নো হুজুর। বসুন। আসেন হুজুর, আসেন। সবাই ধৈর্য ধরে বসুন। অন্তত পক্ষে আজকে একটা সুষ্ঠু বিচার করতে দিন। হুজুরের জন্য পানি আরে লাইলি। জবর দিনে এসেছেন হুজুর। মজনু ভাই, হ্যাঁ। নালিশ খান কি রে ভাই? এই যে আমাদের হরি কাকা হাঙ্গামা করতেছে, কাল রাত্রে হুজুর কে নাকি তার একটা পট ভেঙেছে। পট ভেঙেছে? জি। রাত্রিবেলা ভাঙা শব্দটা তাহলে পট। মজনু ভাই, এই গরিব মানুষের পট খান কে ভাঙলো রে ভাই? আরে বিচারটা শুরু করো, তাহলে জানতে পারবা। হ্যাঁ মন্ডল, আপনি বরং বিচারটা শুরু করুন। দেখেন হুজুর, আবার কান্দন ধরছে। ওই বাপ আর মেয়ে মিলে তামাশা শুরু করেছে। এই থামো, তোমরা থামো। তুই এইখানে কেন? এইখানে তুই কি চাস? বিচারেই শুনতে পাবেন। কি শুনতে পাবো বিচারের? তোর বাবার যে পট ভেঙেছে সেইটা? হ্যাঁ। অন্য কিছু না তো? কলম তো না। দেখিস, অন্য কিছু হইলে সবকিছু গড়বড় হয়ে যাবে। তুফানের সাথে তোর বিয়েটা ওই পটের মতো ভাঙ্গা চৌচির হয়ে যাবে। তাছাড়া দারোগার চিঠি, তাতে লেখা আছে তুফান দাস বিং নারায়ণ দাস আইটেম টু মার্ডার, 10 বছরের জেল হয়ে যাবে। আরে মন্ডল, আপনি ওখানে ফিসফিস করে আবার কি বলছেন? হুজুর, ওই কি ঘাবড়াবার জন্য নিষেধ করেছি হুজুর। আচ্ছা মন্ডল, আপনি কি? না হুজুর, আমি না হুজুর, আমি না। বলতো ছাগল টাগল হবে কিছু। ছাগল? হেই, আবার উল্টা পাল্টা কি বকতিছ? হ্যাঁ, এই মন্ডল, কি হয়েছে বলুন তো? আপনি সেই তখন থেকে আবুল তাবুল বক বক করছেন। না, আবল তাবল মানে হচ্ছে হুজুর, ওই বিচার খান তো একটু টাইট করেই করতে হবে হুজুর। লেকিন বেশি টাইট হয়ে গেলে আমার আবার গড়বড় হয়ে যাবে নি হুজুর। দেখুন মন্ডল, এ সমস্ত টাইট ঢিলা আমাদের সাবজেক্ট না। আমি একটা বিচার দেখতে চাই, এবং সুষ্ঠু বিচার। আপনি দয়া করে বিচারটা শুরু করুন। রক্ষা করিস বাবা, রক্ষা করিস। সার দেবো সার। মজনু ভাই, আমি বিচার শুরু করতেছি, তুমি খাতায় ভালো করে লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বিচার শুরু হয়ে গেল হুজুর। গুড। তুমি কে? আমারই চিনতেছেন না হুজুর, আমি লক্ষ্মীর বাপ। আমি লক্ষ্মীর বাপ? তুমি লক্ষ্মীর বাপ না পক্ষীর বাপ সেইটা তো আমার জানি লাভ নাই। তোমার নাম, বাবার নাম, গ্যারাম, ঠিকানা সবকিছু কওয়া লাগে, বুঝছাও? আমারও নাম ঠিকানা কল লাগবে ও মন্ডল। নিয়ম হরিহর, এইটা হইল গিয়া নিয়ম। হরি কাহার নাম ঠিকানা কখন লাগবে? এটা আবার কেমন নিয়ম? কি রে? থামুন আপনারা। এই লোকটিকে আপনি চেনেন? হুজুর, হরিহরকে চিনে না এই তল্লাটে এমন একখান লোক আপনি খুঁজে পাবেন না। তাহলে তো মনে হচ্ছে উনি খুব বিখ্যাত লোক। একটা ঠিক ধরেছেন হুজুর। হরিহর হইল গিয়া হুজুর শিল্পী, পালাকারও বলতে পারেন হুজুর। সিরাজউদ্দৌলা পালা খান দেখলি না হুজুর? থামুন মন্ডল, থামুন। এখন আমাকে সিরাজউদ্দৌলার পালা দেখতে হবে না। শুনুন, জি হুজুর। আপনি ওনার নামটা লিখে নিন। বুঝেছি হুজুর, আপনি হুজুর ঝামেলা চান না হুজুর। ঝামেলা তো আমিও চাই না হুজুর। আচ্ছা ঠিক আছে, এবার জিজ্ঞেস করুন নালিশটা কি? সে তো জানাই আছে হুজুর, হরিহরের পট ভেঙেছে। ভাই, কে ভেঙেছে রে ভাই? তুফান হুজুর, তুফান। ব্যাস ব্যাস, মামলা খতম। মিশে কথা হুজুর, সব মিশে কথা। হায় রে বুড়া, গত ওরখানে চিতায় টানতাছে, তাও মিশে কথা আনতাছ। একদম সোপ, একদম সোপ। চুরির চুরি আবার সিনাজুরি। হে শোন, এই যে শিল্পীকে দেখতেছিস, এই শিল্পীরা হইল কি আমাদের গব্ব গব্ব। আর সেই শিল্পীর ঘরে ঢুকে তুই বজ্জাতি করেছিস। হ্যাঁ মজনু ভাই, হ্যাঁ। লিখো, ওই পট ভেঙেছে তুফান হারামজাদা, লেখো।
কিন্তু মন্ডল একটু জিজ্ঞাসাবাদ করুন। আরে নিয়ম কানুন বলে তো একটা কথা আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই হুজুর তা আছে, কিন্তু হুজুর ওই ঝামেলা বাড়তে থাকবে তো, ঝামেলা। কিন্তু এর নাম যদি বিচার হয় তাহলে কেমন করে চলবে? আর চলে এ গায়ে তো এইভাবেই চলে হুজুর। বলেন কি? তাই বলে এই প্রমাণ ছাড়া বিচার? শালাই তো পেঁয়াজ মারতে চাই রে ভাই। শুনুন মন্ডল, হ্যাঁ বুঝেছি হুজুর, আমি বুঝেছি। আপনি হুজুর প্রমাণ চাচ্ছেন, এই তো তা আমি করে দিচ্ছি প্রমাণ, আপনি খালি দেখে যান আর শুনে যান। এই হরি কাকা, তোমার নালিশ খান হুজুর একটু খুলে কও তো। তোমার হ্যাঁ হরিবাবু, আপনি আপনার নালিশটা একটু খুলে বলুন তো। আমার ওই স্বাদের পথ ঠাকুরদার শেষ চিহ্ন ভাঙে চৌচির করে দিয়েছে হুজুর। মিছিলতা হুজুর, সব মিছিলতা। এই চুপ, কোনটা বলুন। সত্যি আর কোনটা মিথ্যে এই বিচার শেষ হওয়ার আগে কোয়া যাবে না। বলুন বলুন আপনি। কাল রাত্রিরে হুজুর 8টা কি 9টা 10টাও হতে পারে, কিংবা তার চেয়েও বেশি, টিপ টিপ বৃষ্টি ঝরতেছে, চোখে আমার ঘুম ঘুম ভাব, তারই মধ্যে বিকট আওয়াজ, বাড়িতে ডাকাত পড়লি যেমন হয়। ধরপড় করে উঠে লক্ষ্মীর ঘরে উকি মারতেই শুনি পুরুষ মানুষের গলা। তারপর পরিকি মরি করে দৌড়ে গিয়ে দেখি তুফান। এই তো মন্ডল আপনি থামুন তো, কি দেখলেন বলুন, কি দেখলেন? সর্বনাশ হুজুর, সর্বনাশ, আমার ওই স্বাদের পট চৌচির হয়ে ঘরময় পড়ে আছে। আর কি দেখলেন বলুন, আর কি দেখলেন? লক্ষ্মীর আলু থালু বেশ ভয়ে একবারে সাদা হয়ে গেছে হুজুর, একবারে সাদা। আর কারে দেখলে রে ভাই? নিশ্চয়ই ওই পাজিটারে। হমন্ডল ঘরের মাঝখানে খাড়ায় আছে, লক্ষ্মীর মুখ সাদা করে আমার ওই স্বাদের পট ভাঙিয়ে চৌচির করে দিয়ে সাধু হয়ে খাড়ায় আছে। মজনু ভাই লিখে নাও, লিখে নাও, রাত্রিবেলা মেয়ে লোকের ঘরে সাধু হয়ে খাড়াইছিল। মিছিলতা হুজুর, সব মিছিলতা। লক্ষ্মী সর্বনাশ করতে ঘর যেই ঢুকেছে সে পুরো জানালা ভাঙিয়ে পালিয়েছে। চুপ, জানালা ভাঙিয়ে পালিয়েছে হুজুর, মেয়ে আমার নিজের চোখে দেখেছে। না হুজুর না, আমার বাপ যা করেছে তার একটা কথাও সত্য না। একটা কথা সত্যি না মানে কি? এই থামুন থামুন থামুন, আপনারা থামুন। আরে তোমার বাবার কথা যদি মিথ্যে হয়ে থাকে, সত্যিটা তাহলে কি? বলে দে লক্ষ্মী, বলে দে, একটু ভাইবে চিনতে হুজুরের সব বলে দে। কলঙ্কের কথা কেমন করে কব হুজুর, কারো বিশ্বাস হবে না। এই যে মানুষগুলারে দেখতেছেন, সব যেন দাস, অসত্যের পিঞ্জরে বন্দি পক্ষী, খালি শর্টফট শর্টফট করতেছে। এইখানে সত্য যেমন মিথ্যাও তেমন। আরে তুমি এসব কি বলছো? সত্য হুজুর, সত্য। কলঙ্কের আসরে পয়সে গেছে দেহ, ছিন্ন ভিন্ন হয়ে গেছে মন। বাপজানের তো পট ভাঙিছে, আমার ভাঙিছে কোয়াব হুজুর, আমার ভাঙিছে কোয়াব। দেখেন হুজুর, দেখেন শিল্পীর চোখে পানি ঝরতেছে হুজুর, আমি তো খারাপ। থামুন, আপনি থামুন। আচ্ছা তুফান, অভিযোগটা তো তোমার বিরুদ্ধেই আনা হয়েছে, তুমি একটু সত্যি করে বলো তো আসল ঘটনাটা কি? কাল রাত্রি হুজুর, আন্ধার কালা রাত, সারাদিন বৃষ্টি গেছে, গ্রামটা যেন ঘুমে। আমি হুজুর ওই সদর থেকে ফিরেছি, ভাবলাম লক্ষ্মীর একবার দেখা যাই। এত রাত্রিরে তুই লক্ষ্মীরে দেখতে যাবি কেন? তুই এত রাত্রে- এই, কি রে? থামুন, আরে আপনারা থামুন, কি এসে দেখলি? থামুন আপনারা। তারপর তারপর কি হলো? হাঁটতে হাঁটতে লক্ষ্মীকে ঘরের সামনে এসে শুনি এই ধস্তা ধস্তির আওয়াজ, কান পাইতে শুনি পুরুষ মানুষের গলা। ভালো করে নজর করে দিই, এ ভাই চিনতে পেরেছিস? আন্ধারে ঠাউর করতে পারিনি। বলে যা ভাই। তারপর তারপর আর কি, মাথার মধ্যে আগুন বেরিয়ে গেল। বারান্দায় খুঁজে পেলাম লাঠি আর এক সিঁড়ি পাটকার এক খান, ঘরের মধ্যে লক্ষ্মীর মিনতি। আমারও মাথা চাপছে খুন, দরজা ভাঙি দেখি জানালা দিয়ে পালাবার ধরছে। এই হঠাৎ কি জানাতে ভাঙি বললো। ওরে ভাই ভাঙুক না ভাঙুক, তুই কি করলি তাই ক। এই জানালা কাছে ছুটে গেলাম, চিনতে পারলি ভাই? আন্দারে ঠাউর করতে পারি নাই, তবে আন্দাজ করেছি ঠিক। গুড গুড, জবর কাম করেছিস। বলে যা, তুই বলে যা, তোর ভয় নাই। তখন এই জানালা মিশে লাঠি দিয়ে মারলাম দুঘা, পরিমাণে ছুটলো।
আমি মারলাম বাটখারা চুরি। হ্যাঁ, কি সুরে মেরেছিলি? বাটখারা, ও বাটখারা। বাটখারা ফসকেনি হুজুর। লাগলো সেনার পায়ে, এই এই হুমড়িয়েই পড়লো। আমি তখন এই জানলা দিয়ে নামতে যাবো, এই বদমাইশটা খানে কাদা চুরি মারলো চোখে মুখে। সব সদনে ভরে। বলে যা ভাই, বলে যা। এই কাদা মুছে দেখি পালিয়েছে। এরই মধ্যে ঘরে ঢুকেছে বুড়া। দেখুন হুজুর, দেখুন আজকে আপনি কি করিস আমারে? ব্যাস হুজুর, ব্যাস, মামলা খতম হুজুর, মামলা খতম। কত মানে? আরে মেয়েটার জবানবন্দি নিন, তারপর আসামি শনাক্ত করুন। আসামি তো আমরা পেয়ে গেছি হুজুর। পেয়ে গেছি মানে? কেসে আসামি? ওই যে তুফান হুজুর, তুফান। দেখুন মন্ডল, আপনাকে না আমি বলেছি শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে আসামি শনাক্ত করা যায় না। আগে প্রমাণ করুন, তারপর আসামি শনাক্ত করুন। কিন্তু হুজুর, ওই তার আগে তো কিছু মুখে দেওয়া লাগবে। আমার গলাটা আমার শুকে একটা আট হয়ে গেছে হুজুর। বলেন কি? এর মধ্যেই আপনার গলা শুকিয়ে কাঠ? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, যান আপনি ভেতরে গিয়ে কিছু মুখে দিন। যান যান। আর আপনারা কাজ করুন, সবাই একটু আমার সামনে এসে বসুন। আজকে আপনাদের সবার কথা আমি একে একে শুনবো। আসুন আসুন, সবাই একটু সামনে এসে বসুন। হাঙ্গামা করবে না, কিন্তু বিচারটা করে দিয়ে না, 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 আপনাদের প্রত্যেকের কথাই আমি শুনবো। শুনবো, প্রত্যেকের কথাই আমি শুনবো। ঠিক আছে? সুন্দর একটা বিচার আছে, পয়সা আছে। লাইলি, শোনো বাজান। লাইলি, না 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 বাবা, না লাইলি, না। লাইলি, আমার কথা শোন মা। তুই আমার আজ না বাসার, আমার লাল দালানে পয়সা মরা লাগবে। কি শুনতি কও বাবা, কি শুনতি কও? মারে ভোলায় ভালায় দিনটা পার করতে পারলেই খালাস। তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা। তার সাথে তুমি আমার মাইরে ফেলো বাজান, তবু তোমার ওই সাহেবের সেবা আমি করতে পারবো না। মারে আজকের দিনটা পার করতে পারলে তো খালাস, নাহলে আমার লাল দালানে পয়সা মরতে হবে রে মা। বাজান, তুমি কি আমারে? সিসি বাজান, তুমি তোমার নিজের পাপ রাখতে আমারে কোরবানি করতে চাও? তোমারে আমার পাপ ভাবতে জ্ঞান নাই, তোমারে আমার পাপ ভাবতে জ্ঞান নাই। তুমি এখানে কি করতেছো? আবার কি করছো রে? জানি না রে ভাই, আমি কিচ্ছু জানি না। কি বলতে কি বলে ফেলেছি। কিন্তু আমি জানি মন্ডল চাচা। তুমি জানো? কি জানো? তুমি কি জানো? লাইন লিডে তুমি সাহেবের কাছে পাঠাতে চাও, এই তো? তুমি কি শালা পাগল না কি রে ভাই? না মন্ডল চাচা, পাগল আমিও না, পাগল তুমিও না। তুমি চাচা প্যাসে পড়ে পাপ দিয়ে পাপ ঢাকতে চাচ্ছ, কিন্তু একটা কথা জেনে রেখো, পাপ দিয়ে কখনো পাপ ঢাকা যায় না। ও, তুমিও ব্যাস মারতিস না? মাইরে যাও, মাইরে যাও। হাতটি গর্তে পড়েছে তো, তাই সামসিকা। ও ভাই, মজনু ভাই, বাঁচিয়ে দে না রে ভাই। বাঁচতে হলে তোমার তো লাইনে আসতে হবে মন্ডল চাচা। সেটা আবার কি ভাই? সব আমার কাছে খোলসা করে কওয়া লাগবে। হ্যাঁ কমো তো, কমো। তোমার কমো না তো কাক কমো। তার আগে বিদায় করো, নাহলে তো তুমি তোমার মন্ডল ভাইরে বাঁচাতে পারবা না রে ভাই, বাঁচাতে পারবা না। আজব কথা বলেছ মন্ডল চাচা। ওই সাহেবের হাত থেকে তোমাকে কেমন করে বাঁচাবো? তাছাড়া ওই সাহেবকে বিচার শেষ না করে যাবি? ও ভাই, তাইলে এখন আমি কি করবো ভাই? কি আর করবা, আল্লাহরে ডাকতে থাকো আর ওই সাহেবের কাছে যেয়ে বসো। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। জয় খাজা লিংটি বাবা, মানত দেবো, মানত দেবো বাবা, তোরে আবার বড় একটা খাজা সার দেবো। জয় খাজা লিংটি দেখো বাবা, চলো। জয় খাজা লিংটি বাবা, জয় খাজা জয় লিংটি খাজা বাবা, লিংটি বাবা, জয় জয় খাজা খাজা লিংটি বাবা। নিত্যদিন এত মানুষকে তুলতেছ ভগবান, আমারে তুলতেছ না কেন? এই মুখ আমি কেমন করে দেখাবো? আমারে তুমি তুইলে নাও ভগবান। এই মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। তুইলে নাও ভগবান, তুইলে নাও। ধরো কাকা, তুমি খামাখা বিলাপ করতেছো। থামো তো, থামো। নিতাই রে, দুধ কলায় কাল সাপ পুষেছি, সেই সাপ এখন আমারই সবল মারতেছে।
এত লজ্জা অপমান আমি কেমন করি সইব? তুইলে নাও ভগবান, তুইলে নাও। ওরে খামোখা মেয়েটারে নিয়া হ্যাস্ত ন্যাস্ত করতিছস। থাম এলা, এলা থাম। নিতাইদা, আমার জন্য সকলে তোমরা লজ্জার আগুনে পড়তিছ। কাটো আমারে, টুকরা টুকরা করে গাকে বাসাও। লজ্জা, ভয়, পাপ সব মুছে যাক, সব। বিচার চলতিছে, জেরা চলতিছে, তার মধ্যে তোরা বাপ আর মেয়ে মিলি উল্টা পাল্টা করে ঝামেলা করে দিলি। সহজ একটা বিচার আমার পেছনে ঢুকে গেল। তোমরা খামাখা প্যাঁচ দিতেছো কাহা? কথা সত্যি কলে সব মিটে যায়। সত্যি মিথ্যা কিরে? তোরে আমি হাতে নাতে ধরেছি, বজ্জাত কোহানকার। এবার তোমার হাজতের ভাত খাওয়াবো। কাকা থামো তো, থামো। না জানে না শুনে হাঙ্গামা করতেছো। ওই ভগবান সত্যি হলে মিথ্যে তুমি কিছুই করতে পারবা না। আচ্ছা তুফান, তুই সত্যি করে কত, তুই লক্ষ্মীর ঘরে ঢুকেছিলি কেন? আরে এটা তো জলের মতো পরিষ্কার, লক্ষ্মীরে নষ্ট করতে লক্ষ্মীর ঘরে ঢুকেছে। তোমরাও বিশ্বাস করতেছো কাহা? ওই ভগবানই কি রে কাহা? ওই লক্ষ্মী অমঙ্গল আমি চাই না। শোন রে তুফান, হুজুরের সামনে খুব তো প্যাস মাইরে কথা কলি, এখন আবার ভগবানের কিরে গাইতে আমাকে রে বিশ্বাস করতে কথা বেটা। আরে লক্ষ্মী, তুই বা তো মকর চক্কর করতেছিস কেন? আমাকে কাছে সত্যটা কহ, চামড়া তুলে ঢুকি বাজাবো। কি কব? আবার হাঙ্গামা শুরু করেছো না? যাও তো মিয়ারা, ওই ভিতরে যে বসো, এখনই পঞ্চায়েত শুরু হবে। জানো দাদা, প্যাঁচগোজ ভালো ঠেকতেছে না, শেষে আদালতে যাওয়া লাগে। এই তোমাদের শিল্পীদের এই এক ঝামেলা, ধৈর্য ধরতে চাও না। যাও তো মিয়ারা, যাও ভিতরে যাও। এই তুফান, সবাই নিয়ে ভিতরে যা। এই হরি কাকা, এদেরকে তুলে নিয়ে ভিতরে যাও, এখনই পঞ্চায়েত শুরু হবে। আলি কেসাল আর কেসাল। মেলা মাপ বাড়াইছে বিচারের নামে, সকাল থেকে শুধু তামসা করতেছে, তামসা। এই বুড়ি আবার কি কয়? খালি ক্যাকা ক্যাকা ক্যাকা। এই তুই আবার এখানে দাঁড়িয়ে থাকলি কেন? যা ভিতরে যা। খাড়া লক্ষ্মী, তুই আবার এখানে আইছিস কেন? যা যা ভিতরে যা। আজ আর আমরা আটকাতে পারবা না মজদু ভাই। আড়াল থেকে আমি সব শুনেছি, বিচারের নামে একটা মেরে নিয়ে তামাশা করতিস না। সে এই মাঝে মধ্যে তোর কথা শুনলি না, আমার মাথা চান্দি গরম হয়ে যায়। আমি পড়েছি যত ঝামেলাই, এই মামলা মোকদ্দমা বিচার সব আমি ছেড়ে দেবো, সব। আমি এখন কি করব দিদি? তুই কি মনে করেছিস এই মানুষগুলো তোর এমনি ছেড়ে দিবে? না রে লক্ষ্মী, বুঝতেছি দিদি, সব বুঝতেছি। সত্য যে বান্দা পড়েছে, হায়নার চোখ দেখেছি দিদি, হায়নার চোখ। তাই বলে অসত্যের সামনে? না রে লক্ষ্মী, আমি তোরে হারতে দিব না দিদি। আরে যা হারাবার তা তো গেছে, ভয় কিসের তোর? ডর ভয় দূর করে সত্য কবি লক্ষ্মী, সত্য। তুমিও আমার আগুনের মধ্যে ঠেলতেছো দিদি, বুঝতেছো তুমি? বুঝতেছি, সব বুঝতেছি। আরে আর কিছু না হোক, এই মানুষগুলো অন্তত সত্য জানুক। যা লক্ষ্মী, সত্য কহ, সত্য। তুই আমারে শক্তি দাও ভগবান, শক্তি দাও, শক্তি দাও। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। তাইলে হুজুর এই সর্বমতে সাব্যস্ত হয়ে গেল, আসামি আমরা পাওয়া গেছি, বাকি থাকলো শুধু রায়। দেখুন মণ্ডল, আপনাকে আমি বলেছি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে রায় দেওয়া যায় না, সবকিছু সঠিকভাবে জানতে হবে। হ্যাঁ, সেটি তো হচ্ছে ঝামেলা হুজুর, সঠিকভাবে জানতে পারলাম কই? জানার চেষ্টা করুন, তাহলেই তো জানতে পারবেন। হ্যাঁ মজদু ভাই, হ্যাঁ এতক্ষণ তাহলে আমরা কি করলাম রে ভাই? এতক্ষণ আপনি কি করলেন সেটা তো আপনি ভালো জানেন। আমি বলি কি হুজুর, ওই মেয়েটারে একবার জিজ্ঞেস করলে হইতো না? রাইট,
একমাত্র ওই মেয়েটি জানে পটকে ভেঙেছে। হত্যা জানে হুজুর, কিন্তু আমার মনে হয় কি হুজুর, ও তার নাম বলতে পারবে না। নাম বলতে পারবে না কেন? তাছাড়া মেয়েটি যে নাম বলতে পারবে না সে কথা আপনি কি করে জানলেন? না না, জানতে হয় হুজুর, গায়ের মন্ডল হইলে তো সবকিছু জানতে হয়। ওর দেহে প্রাণ থাকতেও ও তার নাম বলতে পারবে না। আমি বুঝতে পারছি না মন্ডল, কেন মেয়েটি তার নাম বলতে পারবে না? এই মেয়ে, এই কি যেন নাম তোমার? লক্ষ্মী। লক্ষ্মী। আচ্ছা তুমি একটু সত্যি করে বলো তো আসল ঘটনাটা কি? বলে দে, একটু ভাইবে চিনতে হুজুরের সব বলে দে। লক্ষ্মী, হুজুরের সব খুলে কর। কি কব হুজুর, কি কব? হায় রে ভগবান! তুই আমার মুখখান দিয়ে কথা আরে ভাই থামো রে ভাই থামো, তোমরা খামা খাই মেয়েটারে হ্যাস্ত ন্যাস্ত করতেছো না। বলো লক্ষ্মী, বলো কি হয়েছিল? মন্ডল ঠিকই করেছি হুজুর, নামও বলতে পারবো না। আরে নাম না বলতে পারলে গলায় দড়ি দিলি না কেন? এই তুই আবার সেইটাই ভালো ছিল রে তুফান, গলায় দড়ি দিতে পারলে বাইসে যেতাম। অন্তত তোর মতো কাপুরুষের মুখ আমার দ্বিতীয়বার দেখতে হতো না। সি, আমার জন্য তুই একটাবার বলতে পারলি না পটটা আমি ভেঙেছি, আমার নিয়ে সংসার করতে চাস? আরে আমার কলঙ্ক হলে তোর লাগবে না? হায় ভগবান, নাম আমি বলতে পারবো না খালি তোর ভালোর জন্যে। দেখুন, লক্ষ্মীর বক্তব্য দেখে তো একটা কথা পরিষ্কার বোঝা গেল যে পটটি তুফান ভাঙেনি। সত্য হুজুর, সত্যই তুফান ভাঙেনি। তাহলে কে ভেঙেছে? কাকে ভেঙেছে? আরে ভাই এইটা তো একেবারে দিনের মতো পরিষ্কার, পটে তুফানই ভেঙেছে। দেখুন মন্ডল, জি হুজুর। আপনাকে না আমি বলেছি শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে রায় দেওয়া যায় না। শোনো মেয়ে, আমি বুঝতে পারছি কোনো এক কারণে তুমি সবকিছু জেনেও না জানার ভান করছো, কিন্তু বলতে তোমাকে হবেই। সেক্ষেত্রে আসামি যেই হোক না কেন। কেন যে সাফাসাফি করতেছেন হুজুর? ওই নারী হইল গিয়া হুজুর। থামুন, নারীর ডিসক্রিপশন আপনাকে দিতে হবে না। আমি সেই প্রথম থেকে লক্ষ্য করছি আপনি কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, কি একটা ঢাকতে চাচ্ছেন। আমি কি ঢাকতে যাব? তাছাড়া কি বা ঢাকবো হুজুর? সেটাই তো আমি জানতে চাচ্ছি। দয়া করে আপনি বিচারটা শেষ করুন। জি হুজুর। বলো লক্ষ্মী, বলো কি হয়েছিল? কি কব হুজুর, মিথ্যে করলে নিজে মরবো, সত্যি করলে সব হারাবো। আমার যা যাওয়ার তা তো গেছেই। পাপ পুণ্যের বিচারে বসে আর কিছু হারাতে পারবো না হুজুর। ওই যে কলাম না হুজুর, অবলা হলে যা হয় আর কি, বুক ফোটে তো মুখ ফোটে না হুজুর। আরে ফুটবে ফুটবে, মুখ অবশ্যই ফুটবে, সত্য অবশ্যই বলবে। ডাইনির পেটে শয়তান ঢুকেছে, মুখও খুলবে না হুজুর। কিন্তু আমি জানি ভালোবাসার নাম করে ওই হারামি লোককে সর্বনাশ করেছে। দেখুন হরে বাবু, আরে তুফান যে আপনাদের সর্বনাশ করেছে সেটা আপনি প্রমাণ করতে পারবেন? পারবো হুজুর। আবার ওই পট ভাঙার আগে ওই হারামি লোকটির সাথে ফিসফিস করে কথা বলছিল। মিছে কথা হুজুর, সব মিছে কথা। হায় রে হারামি, মসজিদ সাহেব তোরে নিজের চোখে দেখেছে, সে আমাকে সব হয়েছে। বাঁচা গেল। ভাগ্যিস মুয়াজ্জিন সাহেব দেখেছিল। রাখে আল্লাহ মারে কে, জয় খাজা নেংটি বাবা। আরে আবার আপনি সব কি বলছেন? জয় খাজা নিংটি বাবা, জয় খাজা নিংটি বাবা। হুজুর চুরি করলি তো ধরা পড়তেই হয়। ওই দেখেন হুজুর, দেখেন কোন সাধু হয়ে খাড়ায় আছে। এই ভাই, আমি তোর হায় রে ভগবান! দিন দুনিয়ার ভাব চক্কর বদলায় যাবার ধরছে। বিশ্বাস করো না ভাই, তোমরা কেউ বিশ্বাস করো না, ওই বুড়ার একটা কথাও সত্য না। একটা কথাও সত্য না। ওই যে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব তো তোর নিজের চোখে দেখেছে। মিছে কথা হুজুর, এই সব মিছে কথা। আরে আপনারা তো খামাখা ঝামেলা করছেন। হ্যাঁ, ডাকুন না আপনাদের মুয়াজ্জিন সাহেবকে, উনি এলেই তো সবটা মিটে যায়। এই মধু সাহেব, আপনি জানতো আপনাদের মুয়াজ্জিন সাহেবকে একবার আসতে বলুন। যান। না আমি বলি কি হুজুর, আজ না হলে থাক না বিচার খান। আপনার তো সদরে যাওয়া লোক বেলা মেলা হয়ে গেছে হুজুর। বিচার খান থাক, 2-4 দিন পর আমি তা করে নিয়ে বসে একটা মিটমাট করে দেবো না। আরে মন্ডল, বিচার দিন পরে কেন? বিচার তো আজকেই শেষ হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব আসুক, মুয়াজ্জিন সাহেব এলেই তো সবটা মিটে যাবে। আপনি যান, ওনাকে আসতে বলুন। এই মাস্টার, এই শুনো এদিকে আসো। হুজুরের সাথে তুমি কি গ্রামে নতুন এলে নাকি রে ভাই? কেন? শোনো, ওই যে মুয়াজ্জিন সাহেব আছে না, মুয়াজ্জিন সাহেব আমাদের বড় হুজুরের সাথে উত্তর পাড়ায় ওয়াজ করতে গেছে, মসজিদ একেবারে ফাঁকা রে ভাই। না না হুজুর, মুয়াজ্জিন সাহেব মসজিদে আছে, চাল পাল গো কায়দা পড়াবার লাগছে। বেশ তো,
আপনি জানতো যান। জি স্যার। হ্যাঁ হরিহর, এক কাজ করো ভাই, ওই তোমরা সবাই চলে যাও, ওই 2-4 দিন পরে এসে আমার কাছ থেকে খবর নিয়ে যাও। যাও যাও যাও। বললাম তো মজ্জিন সাহেব আসুক, মজ্জিন সাহেব এলেই তো সবটা মিটে যাবে। এই হুজুর, ওই যে আমার যে নামাজ পড়তে হয় হুজুর। নামাজ? জি হুজুর। এখন? জি হুজুর। আরে এখন আপনি কোন ওয়াক্তের নামাজ পড়বেন? ওই এখন কি এটা কাজা হুজুর, কাজা। আচ্ছা ঠিক আছে, যান আপনি ভেতরে গিয়ে আপনার কাজা নামাজ সারুন, যান জি। যান। তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা বরং সবাই বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন, যান। মুয়াজ্জিন সাহেব আসুক, মুয়াজ্জিন সাহেব এলে বিচার আবার শুরু হবে, যান। সবাই দয়া করে একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন। হ্যাঁ যান। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে, কি যেন একটা ঠাকতে চাচ্ছে। আপনি হুজুর খামাখা খামাখা নিজেরে পেরেশান করে মারতেছেন হুজুর। আচ্ছা মন্ডল, জি হুজুর। একটা কথা সত্যি করে বলুন তো। সে কি হুজুর, এতক্ষণ যা বলেছি সবই তো সত্যি বলেছি হুজুর। আপনার মাথায় কি হয়েছে? মাথায় কই না, মাথায় কি হবে হুজুর? সেটাই তো আমি জানতে চাচ্ছি। আপনার মাথা, মুখমণ্ডল এইরকম ফুলে উঠেছে কেন বলুন তো? ওই যে ব্যথায় হুজুর, ব্যথায়। কিসের ব্যথায়? ওই ধপাস করে পড়ে গিয়ে হুজুর। কখন পড়েছিলেন? কাল রাতে? না না, রাত্রিবেলায় ভর্তি যাবো কেন হুজুর, আজ সকালবেলা পড়েছি হুজুর। আমাকে মাস্টার সাক্ষী আছে হুজুর। তাই নাকি? জি হুজুর। তো পড়ার ঘটনাটা আমাকে একটু খুলে বলুন তো। হচ্ছে কি, আজ সকালে নামাজ পড়তে যাবো তো হুজুর, আল্লাহ বিল্লাহ পাড়া মাথায় একেবারে মুখ থুবড়ে সামনের দিকে হুজুর ধপাস। তারপর? তারপর হুজুর শীত হয়ে পিছনের দিকে, হাল তো হুজুর নিজেই দেখতেছেন। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু মন্ডল আপনার এই মুখমণ্ডলের অবস্থা এমন হলো কেমন করে? আপনার স্ত্রী নিশ্চয়ই ঝাঁটাপেটা করেছে। আমার স্ত্রী? হ্যাঁ। মানে লাইলির মা? হ্যাঁ ওই আপনার লাইলির মা। না, 14 গোষ্ঠীরও সাধ্য হবেই না হুজুর। তাহলে আপনার মুখমণ্ডলের এই অবস্থা হলো কেমন করে? ওই কাটা ঝোপে লুকোচুরি খেলেছেন বুঝি? এই বয়সে লুকোচুরি খেলতে যাবো কেন হুজুর? তাহলে কোথায় গিয়েছিলেন বলুন, কোথায় গিয়েছিলেন? খরচাপাতি বুঝি বৃথায় গেল রে ভাই। কি হলো মন্ডল? ওই যে ঝাঁটা হুজুর, ঝাঁটা একেবারে ঝাঁটা শুদ্ধ জরাজরিত হুজুর, খুব লেগেছে হুজুর, রক্তারক্তি কাণ্ড তো হুজুর। হুজুর, ওই মাস্টার বেটা খবর পাঠাইছে মুয়াজ্জিন সাহেব আসতে দেরি হবি, তা আমরা কেন চলে যাবো না? এত চলেই তো যাবি, জিজ্ঞেস করা গেছে, যা চলে যা। আচ্ছা তুফান, আগে হুজুর। আচ্ছা তুমি যে তখন বললে তুমি লোকটির মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিলে, কবার করেছিলে? আগে হুজুর দুবার। আপনি কি করে জানলেন? না না হুজুর, ওই আমি জানলেও দুবারই মেরেছে, না জানলেও দুবারই মেরেছে, তাই না তুফান ভাই? হ্যাঁ হুজুর, মারিছি হুজুর দুবার, তবে হুজুর মক্ষম যারা চাইছি। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তুফান ধরো লোকটি যদি মরে যেত তাহলে? ভালোই হইতো হুজুর। আচ্ছা তুমি কি লোকটিকে একদমই চিনতে পারোনি? না হুজুর। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওই লক্ষ্মীর বাবাকে একবার আসতে বলো, যাও। আগে হুজুর। চলেন না হুজুর, কোথায়? এক গ্লাস দুধ মুখে দিবেন, একেবারে খাঁটি হুজুর। শুনুন মন্ডল, জি হুজুর। আপনার এখানে আমি খেতে পড়তে আসিনি, সুতরাং এসব নিয়ে না ভাবলে আমি খুশি হব। জি হুজুর। হুজুর, এই হরিহর, এই খুব সাবধান, হুজুরের সামনে কোনো ঝামেলা করা যাবে না, বুঝছো? হ্যাঁ। হরিবাবু, আগে হুজুর। আপনাকে ডেকেছি আমি একটা বিশেষ কারণে। আচ্ছা আপনি একটু মনে করে বলুন তো, আপনার ঘরের যে জানালা, সেই জানালাটা মাটি থেকে কতখানি উঁচু? তা হুজুর 1.5 মানুষ হবি। 1.5 মানুষ? আই মিন 7 ফুট 7.5 ফুট হবে, এই তো? ওসব ফুট টুট হুজুর বুঝি না। আচ্ছা ঠিক আছে, ওসব আপনাকে না বুঝলেও চলবে। এবার একটু ভেবে বলুন তো, আপনার সেই জানালা দিয়ে কি লাফিয়ে নামা যায়? না হুজুর, জানালার গা ঘেসে মান্দারের বেড়া, ও কাটা ভেদ করে যায় এমন সাধ্য কারণ নাই। ঠেলায় পড়লে বাঘও ধান খায়, আর তো মাদারের কাটা। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা মন্ডল। জি হুজুর। আচ্ছা
ওই তুফান ছাড়া লক্ষ্মীদের বাড়িতে আর কার কার যাতায়াত আছে বলুন তো? সেটা হুজুর ওই পাহারাদার ভালো বলতে পারবে হুজুর। কেন আপনি যান না মাঝে মাঝে খোঁজ খবর নিতে? হ্যাঁ, তা তো যেতেই হয় হুজুর, শিল্পী বলে কথা তো, তাছাড়া আমি ছাড়া তাকে আর দেখবেটা কে হুজুর? গুড, ভেরি গুড। চলেন না হুজুর, কোথায়? দুটো ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার সবাই ধৈর্য ধরে বসুন। মুয়াজ্জিন সাহেব আসুক, মুয়াজ্জিন সাহেব এলে বিচার আবার শুরু হবে। এই হলো বসুন সবাই। গাইয়া লোকের সভা, খালি খালি ঝামেলা করবি। আসেন মজ্জিন সাহেব আসেন। হুজুর এই হচ্ছে আমাদের গায়ের মজ্জিন সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। আমরা তাহলে বাহ, আপনার মাথার টুপিটা তো বেশ চমৎকার। কোথায় পেয়েছেন? আমি পাইনি তো হুজুর, এই যে আমাদের মজ্জিন সাহেব পেয়েছে হুজুর। কোথায় পেয়েছে? ওই যে হরি কাকা তোমার বাড়ির পিছনে যে মানদারের বেড়া না, ওই মানদারের ডালে ঝুলেছিল হুজুর। কোথায় ঝুলেছিল বলতো ভাই? মানদারের ডালে। মান্দারের ডালে। আচ্ছা, এত চমৎকার টুপি এই গ্রামে কার হতে পারে বলুন তো? আমার হুজুর, আমার। মন্ডল শুনুন মন্ডল, জি হুজুর। এখনো সময় আছে, সত্যি করে বলুন দেখি সামলানো যায় কিনা। হুজুর কি মনে করেছেন ওই টুপি মাথায় দিয়ে আমি কারবারটা করেছি? আরে আমার তো কেমন সন্দেহ হচ্ছে। নেংটি বাবার কিরা তো হুজুর। টুপিটা তাহলে ওখানে গেল কেমন করে? সব ওই হারামজাদা করেছে হুজুর। মানে হারামজাদার আমি টুপিটা দিয়েছিলাম সদর থেকে নকশি করিয়ে আনার জন্য। আর দেখেন হুজুর কি কারবার টেনে করেছে, টুপি নকশি করার বদলে আমারই নকশা বদল করে দিচ্ছে হুজুর। আমি তো শালা। থামুন থামুন, আপনি থামুন। আচ্ছা তুফান, আজ্ঞে হুজুর। আচ্ছা সত্যি কি মন্ডল তোমাকে টুপিটা দিয়েছিল? দিয়েছিল হুজুর, সেটা এখনো সদরে পড়ে আছে সেই নকশির দোকানে। সেই নকশির দোকানে, আর নকশির দোকান থেকে সুজা মাদারের ডালে টুপির কি পাঠা দেবে? আমি কি করি? তুই জানবি তো হুজুর, শালা জানবি নাকি? হুজুর পরিষ্কার হয়ে গেছে হুজুর, পরিষ্কার হয়ে গেছে। আমার টুপি মাথায় দিয়ে হারামজাদা বদমাইশি করেছে, যেই ধরা খাইয়ে জমলে টুপিটা মাদারের ডালে ঝুলাই দিয়ে ভাই গেছে হুজুর। মিছে কথা হুজুর, এসব মিছে কথা। ওই চপ হারামজাদা, মিছে কথা। ওই যে হুজুরে দেখেছিস? হ্যাঁ, হুজুর নিজের চোখে তারা দেখেছে। আচ্ছা মজিন সাহেব। যে হুজুর। আচ্ছা সত্যি কি আপনি তুফানকে লক্ষ্মীদের ওখানে দেখেছেন? মিশা কথা ওই কে তো চোখে চুলমুনি, পুরুষ মানুষ আমি নিজের চোখে দেখছি। ইয়া আল্লাহ, দিন দিনে গজব হয়ে যাইবো। কিন্তু পুরুষ মানুষটি যে তুফান, সেটা আপনি কি করে বুঝলেন? হুজুর আই তো জিরাতের বাড়িতে যাওন ধরছি, হঠাৎ চাই আন্ধারে কি যে নচরগন্ধ হচ্ছে। আই তো সুরাহুরি মারলাম ডাক, এতে কয় আই তুফান, আইও কনফার্ম হই জিরাতের বাড়ি চলে গেলাম হুজুর। কিন্তু হুজুর। হ্যাঁ, তারপর তারপর কি হলো? যায় হুনি জিরাতের বউ বেউস হয়ে গেছে, হানি হরা তাবিজ দি এর মসজিদে ধরছি। রাত বাড়ি গেছে আর জিগির বাড়ি গেছে, হঠাৎ হিতিকু বাড়ির সামনে আইতে আর গতর জমি বড় হয়ে গেল হুজুর। কেন বলুন তো? আই টাইট ফাঁস দি সব করে কি চলে গেল হুজুর। আই তো মনে করছি গোয়া কালো দুধ, বাতাসে খারাপ গন্ধ ছুটে গেছে হুজুর। তারপর তারপর কি হলো? রাত বাড়ি গেছে হুজুর, আরো জিগির বাড়ি গেছে। হঠাৎ হিতিক করে বাড়তি হাঙ্গামা শুরু হয়ে গেল। আইও চোখ কান বন্ধ করি মসজিদে ঢুকি, দরজা বন্ধ করে দিলাম, আল্লাহ বিল্লাহ করি রাত হার করে দিলাম। ইয়ার হর হজর হরি হেতুকি আনে যায় উনি জিন্দা হেতুকে হট বাকি খান খান করে দিছে হুজুর। দেখুন মুয়াজ্জিন সাহেব, আরে আপনি যা দেখেছেন সেটা তো মনে হচ্ছে ভুটটুত কিছু হবে। মানুষজন কাউকে দেখেছেন কিনা বলুন? ডরে তো চোখে সব বন্ধ হয়ে গেছিল। তাহলে তো আপনি কিছুই দেখেননি, শুধু শুধু সময় নষ্ট করা হলো এই আর। না না হুজুর, ওই মজ্জিন সাহেব ঠিকই দেখেছে। ওই মজ্জিন সাহেব আসল ঘটনা খুলে বলেন। হুজুর কাল তো হেতেরে দেখছি, আর আজ দেখছি তো পায়ের ছাপ। পায়ের ছাপ? আরে পায়ের ছাপ আপনি আবার কোথায় দেখেছেন? হেতিক বাড়ি হিসন্দি। হুজুর ওই মজ্জিন সাহেবের লাগে পায়ের ছাপ আমিও দেখেছি। এই যে আপনারা যে কি বলছেন না, আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সত্য হুজুর, সব সত্য। এরে ব্যাকে মিলি আল্লাহরে ডাকতে থাকো। ডাকো রে ভাই ডাকো, যার যার ধম্মে ডাকো। সবাই বলো আল্লাহু, চারিদিকে মারো হু। সবাই বলো আল্লাহু, চারিদিকে মারো হু। সবাই বলো আল্লাহু, চারিদিকে মারো হু। কি করছেন
এসব? কি বলছেন এসব? জিকির হুজুর জিকির, ওনারা নারাজ হলেই হুজুর সর্বনাশ হয়ে যাবে হুজুর, সর্বনাশ। আচ্ছা মজিন সাহেব, জি হুজুর। আচ্ছা সত্যি কি আপনি ওরকম পায়ের ছাপ দেখেছেন? হ্যাঁ দেখেছি হুজুর, তবে এই যে মদ্দিন সাহেব বললো ঘোড়ার পা, ওইটা আসলে মানুষেরই পা হুজুর। পায়ে জখম হলে মানুষ যখন খোঁড়াই খোঁড়াই হাঁটে তখন ওই রকম দাগ হয় হুজুর। আচ্ছা আপনি লক্ষ্য করেছেন দাগটা কোন দিকে গেছে? জি হুজুর, এই যে ঠিক এই দিক দিয়ে আইসা এইদিকে। এইদিকে 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 আসবে কেন রে ভাই? এইদিকে আসবে কেন? এই যে আবার আপনার উল্টাপাল্টা কি বলছেন? আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপদ হুজুর, আপদ। আপদ? সত্যি যদি সেটা আপদ হয় তাহলে সেটা আপনার কাছে কেন আসে? না না, আমার কাছে আসবে কেন হুজুর? হয়তো এদিক দিয়ে গেছে, ওনারাও তো সব জায়গায় আসতে পারে, উঠতে পারে, হাঁটতে পারে। আচ্ছা মঞ্জু সাহেব, জি। আপনি লক্ষ্য করে দেখুন তো পায়ের দাগটা এখানে আছে না অন্য কোথাও চলে গেছে? যায়নি হুজুর, সেটা এখানেই আছে, এই বাড়িতে। আরে এই যায় নাই মানে কি রে ভাই? যায় নাই মানে কি? আর তো থাকলে কি আর আমি দেখতে পারতাম না হুজুর? এমনও তো হতে পারে হুজুর ওনারা শূন্যে উড়ি গেছে। শূন্য উড়বে কেন? আরে শূন্য উড়বে কেন? ওটার কি পাখা ছিল নাকি? আপনি তো হুজুর বিশ্বাসই করতেছেন না, ওনারা উঠতে পারে, হাঁটতে পারে, যার ঘরে খুশি তার ঘরে ঢুকতে পারে হুজুর। হয়েছে, থামুন মন্ডল, আপনি থামুন। এখন শুনুন, আমি আপনাকে গোপনে একটা কথা বলতে চাই। এই ঝামেলাটা মিটে যাক হুজুর। আরে ঝামেলা তো এখনই মিটে যাবে এবং বিচারও শেষ হয়ে যাবে। কিন্তু এই যে আপদটারে পাবো কেমন করি হুজুর? আরে পাবো, পেতে তো আমাদেরকে হবেই। পাইলেই বাইসে যাই হুজুর, এই আপদটার জন্যই বড় ঝামেলা হচ্ছে হুজুর। আচ্ছা মন্ত্র সাহেব, জি স্যার। আচ্ছা আপনি একটু মনে করে বলুন তো, আপনাদের গ্রামে বাম্পা খোরা লোক আছে কজন? এই মাস্টার ছেলে মানুষ হুজুর, সে কি আর এত কিছু বলতে পারবে হুজুর? ওই আমাদের উত্তর পাড়ায় জাপানির বাপ, সে খুঁড়া ছিল, সে খুঁড়ে খুঁড়ে পরপারে চলে গেছে। বেশ করেছে। আরে জীবিত কেউ আছে কিনা বলুন? জীবিত আছে হুজুর। আছে? কে সে? মন্ডল। হুজুর বিচার করেন হুজুর, বিচার করেন। সব সবাই মিলে আমাকে জব্দ করতে চাই হুজুর। বাপের জন্মে আপদ দেখেছিস কখন? হুজুর দেখেন তো আমার পাটা ঘোরার। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার আপনি বিচারটা শেষ করুন। টুহির কথা কি ভুলে গেলেন না হুজুর? আরে না, ওই মাদারের ডালে টুপি আর খোরা পা, এই তো। যে হুজুর। কথা শুনতে শুনতে বেলা হয়ে গেল। বিচার কি শেষ হবি না সদরে নালিশ করব? আরে না, আপনাদের সদরে যেতে হবে না, বিচার তো প্রায় শেষ, এখন শুধু রায় হবে। তাইলে হুজুর রায় দিয়ে মামলা ডিসমিস করে দিই হুজুর। করুন। এ মজদু ভাই, হ্যাঁ। আমি রায় ঘোষণা করতেছি, তুমি খাতায় ভালো করে লিখে নিও, ঠিক আছে? এই শুনো রে ভাই, তোমরা সবাই শুনো। এই যে জিন, ভূত, আপদ, বালাই, ওনারা যা খুশি তাই করতে পারে, যার ঘরে খুশি তার ঘরেই ঢুকতে পারে। তাই ওনারা আমার নাগালের বাইরে, এই বিচার থেকে ওনাদের খালাস করে দিলাম। বাকি থাকলো কে রে ভাই? তুফান। হ্যাঁ, মেয়ে লোকের ঘরে ঢুকে বজ্জাতি না? যাও এবার হাজত বাস করে আসো। এই বিচার আমি মানি না। কেন? এ কেমন বিচার? হাজত যদি খাটতে হয় ওই আপদটা খাটবে, গানি যদি টানতে হয় ওই আপদটা টানবে। কিন্তু তাকে এখন আমরা কোথায় পাবো? আছে হুজুর, সে এখানেই আছে। কে সে? বলো লক্ষ্মী, কে সে? লক্ষ্মী, সত্যি করে কও কে সে? তোর সমস্ত কলঙ্ক আমি মাথা ব্যথে নিব, সত্যি করে কও। ওরে মা, সত্যি করে ক। বলে লক্ষ্মী, সত্যিটা কইলা দে। সত্যি কও। মন্ডল, এই মন্ডল, সুপ্রিয় দর্শক, দেখলেন তো, বেকুদিক দেখেই পালিয়ে গেল মণ্ডল, আর তাই বিচারটা রয়ে গেল অসমাপ্ত। এই বিচারটা সমাপ্ত করবেন আপনারা, কারণ ওরা আপনাদের আশেপাশেই লুকিয়ে আছে।